আসসালামু আলাইকুম। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4a²। এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা এইটা অনেকে জানি না যে এটা কিভাবে আসছে। ঠিক আছে, তো নরমালি আমরা ছোট ক্লাসে 1 4 5 6 এই সমস্ত ক্লাসে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল পড়ে আসছি কি, যে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, এইটা আমরা পড়ে আসছি। ঠিক আছে, এখন উপরের ক্লাসে ওঠার পরে যেহেতু ক্লাস 9-10 এই পরিমিতির এই চ্যাপ্টারে এটা দরকার আছে। ঠিক আছে, তো এই সূত্রটা আমাদের ব্যবহার হয়, তখন আমরা উঠে অনেকে কনফিউশন হয়েছে এটা কিভাবে আসছে, কোথা থেকে আসছে। ঠিক আছে, তো আজকে আমরা দেখব যে এই সূত্রটা আমাদের কিভাবে আসছে, কোথা থেকে আসছে। ঠিক আছে, মানে এটা একদম বিস্তারিত জানবো। তো প্রথমে সূত্রটা প্রমাণ করতে হলে আমাদের প্রথমে দেখতে হবে কি, এটা একটা ত্রিভুজ এবং এটা একটা সমবাহু ত্রিভুজ যার এ ভি আর সি এই তিনটা হচ্ছে কি বিন্দু, আর এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো একটা সমবাহু ত্রিভুজের আমরা তার বৈশিষ্ট্য কি জানি, তার তিনটা বাহু সমান থাকে। মানে কি, এ বি বাহু, এসি বাহু, বিসি বাহু, এই তিনটা বাহু সমান থাকবে। ঠিক আছে, এখন আমরা মনে মনে ধরে নেব যে এই বাহুটা এ, এই বাহুটাও এ, এই বাহুটাই কি এ। মানে যেহেতু একটা এ ধরলে সবগুলো এ হয়ে যাবে, তো সুতরাং একটা এ ধরলে প্রত্যেকটাই এ, এজন্য আমরা তিনটারই এ দিয়ে দিছি। ঠিক আছে, যেহেতু সমবাহু তার মানে প্রত্যেকটা বাহু কি হবে, সমান হবে। এরপরে আমাদের যেই কাজটা করতে হবে, একদম এই যে আমাদের এই পুরো বিসি বাহুটা আছে এটার উপরে এই যে এ বিন্দু থেকে, মানে এ শীর্ষবিন্দু থেকে একটা লম্ব আঁকতে হবে। একটা কি আঁকতে হবে, একদম লম্ব। ঠিক আছে, মানে এ বিন্দু থেকে বিসির উপরে একটা কি আঁকলাম, লম্ব আঁকলাম। লম্ব আঁকার ফলে এখানে ধরো এটা আমরা ডি বিন্দুতে আঁকছি, এটা একটা ডি বিন্দু। ঠিক আছে, মানে এটা আমাদের ডি বিন্দু হইছে। বিন্দুটা একটু ভালো মতো দেই, আমরা এই পুরাটাকে আমরা এ ধরি, আর এই মাঝখানে এই বিন্দুটাকে আমি কি ধরবো, ডি ধরবো। ঠিক আছে, তো সুতরাং এখানে এ ডি সি যেহেতু একটা লম্ব হয়েছে, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এখানে একটা সমকোণী ত্রিভুজ, এখানে একটা সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? ওকে, তো এখন আমরা মোটামুটি ওইটা মানে নির্ণয় করতে চলে যাবো। এখন আমরা ধরে নেব, তো নরমালি আমাদের কিভাবে করতে হবে, আমাদের এই যে এডিটা কেন করলাম, অনেকে একটা প্রশ্ন মনে রাখতে পারে যে এই যে এডি এটা কেন আনলাম। ঠিক আছে, এটা কি দরকার ছিল। আমরা নরমালি ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, ক্ষেত্রফল জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ওকে, তো এই ত্রিভুজটার ভূমি কোনটা, এই ত্রিভুজটার ভূমি তো হচ্ছে বিসি, যেটা মাটির দিকে আছে বিসি, কিন্তু এর উচ্চতা কিন্তু দেওয়া নেই, উচ্চতা দেওয়া নাই। এখন আমাদের কি করতে হবে, উচ্চতাটা বের করতে হবে। উচ্চতাটা বের করার জন্য আমরা এই যে এডি এটা কি করলাম, দাগ কেটে দিলাম। মানে এর থেকে একদম ত্রিভুজটার মাথা থেকে ত্রিভুজটার শেষ পর্যন্ত যে দূরত্ব লম্ব সেটাকে উচ্চতা বলে, এটাকে আমরা এইচ ধরে নিলাম। কি ধরে নিলাম, এইচ ধরে নিলাম। মানে এই উচ্চতাটা বের করার জন্য এই লম্বটা আঁকছি। ঠিক আছে, তো এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হলে ভূমি, তার মানে ভূমি তো দেওয়াই আছে। এখন উচ্চতা তো আমাদের বের করতে হবে। উচ্চতার মান ধরছি এইচ, কিন্তু এটাকে আমাদের কি করতে হবে, বের করতে হবে। এখন একটা জিনিস আমরা খেয়াল করি এখানে, যে এই যে বিসি বাহুটা হচ্ছে এ। ঠিক আছে, এখন এই এ বাহুর উপরে এডি একটা লম্ব আঁকছি, তো লম্ব আঁকার পরে এই বিসি বাহুর একদম সমান মাঝখানে আমরা আঁকছি। ঠিক আছে, তার মানে এই এ পুরাটা যদি এ হয়ে থাকে, একদম সমান মাঝখানে যদি ডি বিন্দু হয়ে থাকে, তার মানে এই সাইডে অর্ধেক আছে, এই সাইডে অর্ধেক আছে। কার অর্ধেক, এর অর্ধেক। ঠিক আছে, তো এই সাইডটা হবে কি a/2। a/2 মানে কি, একে 2 দিয়ে ভাগ দিলে যতটুকু থাকে এই অর্ধেক, আর এই পাশে এই অর্ধেক আছে। মানে দুই পাশে a কে আমি যদি হিসাবটা এভাবে বুঝাই, যে a কে আমি 2 ভাগ করছি, 2 ভাগ করে 1 ভাগ এই পাশে 1 ভাগ এই পাশে, মানে দুইটা আমাদের এক সমান। ঠিক আছে, যেহেতু একদম লম্বা, মাঝখানে লম্বা একটা মধ্য থাকছে। ঠিক আছে, তো আমাদের মোটামুটি চিত্রের কাজ শেষ। এবারে আমরা হালকা একটু লেখা লিখবো, যে চিত্রে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহু কি সমান। ওকে, তো এরপরে আমরা কি করব, যে ধরি এবি সমান সমান এসি সমান সমান কি বিসি সমান সমান এ। মানে এই একটা সমান এ ধরছি, তার মানে সবগুলো সমান সমান এ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে এর কাজটা কি করছি, যে এই যে এ বিন্দু থেকে বিসি এর উপরে একটা লম্ব আঁকি, এবং
এবি লম্ব ভিসি অঙ্কন করি। ওকে, কি করছি? অঙ্কন করছি। এখন আবার এই যে কি এডি সমান কি ধরলাম? এইচ ধরলাম না? এখন এটাকে আমরা এইচ লিখতেও পারি, নাও লিখতে পারি, কোনো ব্যাপার না। মানে এইচ লিখলেও কোনো সমস্যা নাই, না লিখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এরপরে আমরা যেই কাজটা করব, এখন আমরা আমাদের এই উচ্চতাটা বের করব, ঠিক আছে? তো উচ্চতা মানে এইচ, এই যে এডির মানটা বের করতে হবে। এখন আমরা মনে মনে কল্পনা করি এটা একটা সমকোণী ত্রিভুজ। কল্পনা করার দরকার নেই, এটা একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু এখানে লম্ব আছি, তার মানে লম্ব আঁকলে এরকম হয়, এটা হয় 90 ডিগ্রি। ওকে, এটা যেহেতু 90 ডিগ্রি হয়েছে, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। তার মানে এই কোণটার বিপরীত বাহু এটা হচ্ছে আমার অতিভুজ, আর বাকি এই যে এডি আর সিডি আছে, এটা আমার কি? লম্ব আর ভূমি, ঠিক আছে? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি? ভূমি। ওকে, তো সুতরাং আমরা এখন কি এটাকে পিথাগোরাসের সূত্রে নেব। আমাদের উচ্চতা বের করতে হলে আমাদের পিথাগোরাসের সূত্র দেওয়া, যেহেতু এ সির মান জানি আর সিডির মানও জানি। ওকে, তো এখানে আমরা একটু লিখে নিতে পারি যে যদি এই যে বিডি আর সিডির মানটা কত হবে। তো সুতরাং বিডি সমান সমান সিডি সমান সমান a/2, মানে কি a কে 2 দিয়ে ভাগ দিলে যেটুকু হবে ওটুকু, মানে এর অর্ধেক, ঠিক আছে? এর অর্ধেক। তো সুতরাং এই যে আমরা এই ত্রিভুজটা ব্যবহার করব, এই যে সাইডের এই ত্রিভুজটা তো না, এইটা তো ত্রিভুজ এডিসি হতে, ত্রিভুজ এডিসি সমকোণী হতে পিথাগোরাসের সূত্রানুসারে পাই, পিথাগোরাসের সূত্রানুসারে পাই। এখন পিথাগোরাসের সূত্রটা আমরা কি জানি? যেহেতু এই যে এ বি সি এটা হচ্ছে আমার ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটার পিথাগোরাসের সূত্র আমরা কি জানি? যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। বা এখানে লম্ব কোনটা? এই যে লম্বা, এটা এডি। তো লম্ব হইছে আমার এডি স্কয়ার প্লাস ভূমি কোনটা? এই যে সিডি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ কোনটা? এই যে এসি, ঠিক আছে? তো এসি স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আমরা এখানে এই সাইডে কাজটা করব। এখানে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, ওকে, তো এরপরে বা এখন মানটা বসাবো। এডি মানে কত? এডি মানে এইচ, এই যে এইচ। তো এডির জায়গায় আমি এইচ স্কয়ার বসাই দিই, এডির জায়গায় এইচ বসাই দিই, তার উপরে এইচ স্কয়ার আসে, তো এইচ স্কয়ার। সিডি মানে কত? এই যে সিডির মান কত? a/2। তো কি হবে? এখানে প্লাস দিয়ে a/2 হোল স্কয়ার সমান সমান এসি মানে কত? এই যে এ স্কয়ার বা এইচ স্কয়ার প্লাস, এখন এর উপরে স্কয়ার করলে কি হয়? এ স্কয়ার, আর 2 কে স্কয়ার করলে নিচে 2 আছে, 2 কে স্কয়ার করলে 4 হয়, সমান সমান কি হবে? এ স্কয়ার হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আমি কি করব? এই যে এইটাকে ওই পাশে নিয়ে যাব, এইটাকে এই যে পুরো প্লাস a স্কয়ার বাই 4, এটাকে ওই পাশে নিলে কি হয়ে যাবে? মাইনাস a স্কয়ার বাই 4। তো বা h স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4 বা এইচ স্কয়ার সমান সমান, এখন এই 4 আর a স্কয়ার নিচে কি আছে? 1, তাই 4 আর 1 এর লসাগু কত? 4। তো এই 4 দিয়ে a স্কয়ার কে গুণ, তো সুতরাং 4a স্কয়ার মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ, তাই কত? 1। ওই 1 a স্কয়ারের সাথে গুণ, তাই a স্কয়ারের সাথে গুণ দিলে 1 a স্কয়ারই হয়। বা এইচ স্কয়ার সমান সমান কি হয়? উপরে 4টা a স্কয়ার থেকে 1টা a স্কয়ার বাদ, মোট থেকে কয়টা a স্কয়ার? 3টা a স্কয়ার বাই কি? 4। ওকে, তো বাই যে এইচ এর মান চাইছে আমাদের, স্কয়ারের মান চাই না, কিন্তু শুধু এইচ এর মান দরকার আমাদের, মানে শুধু উচ্চতাটা দরকার। স্কয়ারটা ওই সাইডে নিয়ে যাবে, স্কয়ারটা ওই সাইডে নিয়ে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তো বা এইচ সমান সমান রুট ওভার অফ 3a স্কয়ার বাই 4। ক্লিয়ার? তো সুতরাং এইচ সমান সমান, এখন এই যে নিচের 4 কে আমি যদি রুট করি তাহলে 2 হয়ে যায়, আর a কে স্কয়ার করলে স্কয়ার রুট কাটা চলে যায়। তো শুধু রুট 3 এর উপরে থাকে আমার, মানে 3 এর উপরে শুধু রুটটা থাকে, কিন্তু বাকি দুটো কাটা হয়ে যায়। তাহলে আমাদের কি হবে? এখানে আমি এই সাইডে লিখি
যে √3a/2, √3a/2 এটা হচ্ছে আমার কার মান, এইচ এর মান, মানে কি এই যে উচ্চতাটার মান। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি করবো, আমাদের এখন উচ্চতা পেয়ে গেছি আর ভূমির মান এ, আমরা এখন ওই ত্রিভুজের সূত্রে ডাইরেক্ট চলে যাবো। তো ঠিক আছে, আমরা এটা মুছে ফেলি, যারা এটা উঠাইতে পারি না আমরা এখানে দেখে উঠাই ফেলি সুন্দরভাবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা ওই যে ওই ত্রিভুজের সূত্রটা চলে যাই, ঠিক আছে, মানে যেটা আমরা ছোট ক্লাস থেকে সবাই পড়ে আসছি। সুতরাং আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ওকে, কারণ হাফের জায়গায় তো হাফই থাকবে 1/2, কিন্তু ভূমি মানে কত হবে, এ হবে, এই যে নিচে এ। আচ্ছা, এ না বসাই বিসি বসাই, তাহলে আরো ভালো হবে। ভূমিটা হচ্ছে আমার বিসি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে কি এডি, লম্বা এডি, ঠিক আছে, এডি। এরপরে 1/2 ইন্টু বিসি, বিসি মানে কোনটা, এটা মানে কত, এ ইন্টু এডি, এডি আমি এইচ বের করছি, এইচ এর জায়গায় এইচ বসাই, তো সমান 1/2 ইন্টু এ ইন্টু এইচ। এইচ মানে কি, এই যে এইটা √3a/2। ওকে, আচ্ছা, এখন আমরা দেখি নিচে কোনগুলো আছে আর উপরে কোনগুলো আছে। তো এইটা আছে উপরে, এইটা আছে উপরে, এইটা আছে উপরে, তো উপরের গুলো একসাথে গুণ, √3 আর 1 গুণ দিলে √3, এ আর এ গুণ দিলে কি থাকে, a স্কয়ার, ঠিক আছে। আর নিচে আছে 2 আর 2 দুই গুণ দিলে কি থাকে, 4 থাকে। তো সুতরাং এইটা হচ্ছে কার ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি এটা কিভাবে আসছে এবং কোথা থেকে আসছে। তো এরপরে আমরা এটা পরীক্ষা আসলে বা কোনো চাকরির পরীক্ষা বলুক, ইন্টারভিউতে বলুক, যেখানে এটা আসুক আমরা এটা সবাই আশা করি পারবো, ঠিক আছে। তো এইরকম আরো ম্যাথ এবং সূত্রের সমাধান পেতে আমাদের এই ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আর কমেন্ট করে সাথে থাকুন।